ভারতবর্ষের সবচেয়ে সুন্দর জলপ্রপাতটি এই জগদলপুরে অবস্থিত, আর সতীর 51 পীঠের আরেকটি। তো চলুন তাড়াতাড়ি শুরু করে যাক ভিডিওটা। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি জগদলপুরে। রাত 12:28 কিরান্ডুল ধরে আরাকু থেকে আমরা ভোরবেলা 4:50 পৌঁছে গেছিলাম জগদলপুরে। কলকাতা থেকে এই জগদলপুরের দূরত্ব হচ্ছে 994 কিলোমিটার বাই রোড। আসবেন কি করে? একটাই মাত্র ট্রেন আছে ডিরেক্ট কলকাতা থেকে এখানে আসার জন্য, সেটা হচ্ছে সম্বলেশ্বরী এক্সপ্রেস। যেই ট্রেনে করে আমরা ফিরে যাব জগদলপুর থেকে হাওড়া, তার ভিডিও আসবে এরপরে। তো ফিরে আসা যাক জগদলপুর ট্যুরে। ভারতবর্ষের নায়াগ্রা ফলস অর্থাৎ চিত্রকূট ওয়াটারফল দৃশ্যমান এই শহরে। এছাড়াও আরো অনেক ওয়াটারফলস আছে, তিরথগড় ওয়াটারফলস, তামদাগুমার ওয়াটারফলস, মেন্দিরিগুমার ওয়াটারফলস এই জগদলপুরে। কিন্তু শুধুই কি ওয়াটারফলস? এছাড়াও অনেক কিছু দেখার আছে এই শহরে। ধান্তেশ্বরী মাতার মন্দির, বাস্তর প্যালেস, এই সব কিছু নিয়ে জগদলপুরের ট্যুর। তো চলুন এই ট্যুরে আমরা এই জগদলপুরকে এক্সপ্লোর করি। এই সামনেই চিত্রকূট ওয়াটারফলস। জগদলপুর থেকে এই চিত্রকূট ওয়াটারফলসের দূরত্ব 38 কিলোমিটার। গাড়িতে লাগলো 1 ঘন্টা 20 মিনিটের মতো। ইন্দ্রাবতী নদীর জলে পুষ্ট এই চিত্রকূট ওয়াটারফলস ভারতবর্ষের নায়াগ্রা ফলস নামে পরিচিত। পথে যেতে আমরা এই পথের দুপাশে নানান ধরনের জিনিস এবং খাবারের দোকান দেখতে পাই। আর ঠিক এর পাশেই ছিল এক বিশাল শিব মন্দির। এই হলো চিত্রকূট ওয়াটারফলস। এখন শীতকাল বলে এই জলধারা সীমিত আকারে প্রবাহমান, কিন্তু বর্ষাকাল হলে এই জলধারা প্রবাহমানের বিস্তার আর নায়াগ্রা ফলসের বিস্তার প্রায় সমান। দেখুন, একটা মজার জিনিস আপনাদের দেখাই। চিত্রকূট ওয়াটারফলস যখন এখান থেকে বইছে, ঠিক দেখুন জলটা যখন ওইখানে পড়ছে, ওখানে পড়ে একটা ধোঁয়ার সৃষ্টি হয়েছে, এবং ওখানে দেখুন পুরো রামধনু কালারের সৃষ্টি হচ্ছে। সূর্যের রশ্মি ওই চিত্রকূটের জলের ধোঁয়ার ওপর পড়ে এক রামধনুর রশ্মি তৈরি করছে। কি অপূর্ব লাগছে দেখুন জায়গাটা। এইখানে যে লাইটসগুলো লাগানো আছে, এইগুলো লাইট অ্যান্ড সাউন্ডের মতো ইউজ করা হয়। এখান থেকে নানান ধরনের লাইটিং এই চিত্রকূট জলপ্রপাতের ওপর পড়ে। মানে টোটাল যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন, এই যে টোটাল রেঞ্জটা আপনি দেখতে পাচ্ছেন, এটা পুরোটা দিয়ে ফ্লো হয় সেই জল। তো সেই জলের উপরে এই লাইটটা যখন পড়ে, এক অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যায়। তবে এই দৃশ্য দেখতে গেলে আপনাকে আসতে হবে বর্ষাকালে। চিত্রকূট ওয়াটারফলসের সামনেই হয় বোটিং করার জায়গা। বোটিংয়ে আপনাকে ওই চিত্রকূট ফলসের সামনাসামনি নিয়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি বোটিংয়ের উদ্দেশ্যে। তো চলুন। ছত্তিশগড় ট্যুরিজমের এই একটি প্রপার্টি রয়েছে, যে প্রপার্টিটা আমরা দেখতে পাচ্ছি। এই প্রপার্টিটাই হচ্ছে একমাত্র একটাই প্রপার্টি যে প্রপার্টির থেকে রুমে বসে প্রত্যেকটা রুম থেকে আপনি এইটা প্রত্যক্ষ করতে পারেন। এবং এখন যেহেতু শীতকাল, সেই জন্য ইন্দ্রাবতী নদীর জলপ্রবাহ অনেকটাই কম, এটা বর্ষার জলে পুষ্ট। এইটা যদি বর্ষাকাল হয় তাহলে রেঞ্জটা প্রায় যে অরিজিনাল নায়াগ্রা যেটা রয়েছে আমাদের সেন্ট লরেন্স নদীর ওপর, মিসিসিপি মিসৌরি সেন্ট লরেন্স নদীর ওপর যেখানে রয়েছে, সেইটার যা লেন্থ হয় মোরাললেস এই লেন্থটা প্রায় সমান। তাই জন্যই এটাকে ভারতের নায়াগ্রা বলা হয়। এখন বর্ষাকাল নয় বলে তাই এর ফ্লো একটা সীমিত অঞ্চল দিয়েই হচ্ছে, কিন্তু বর্ষাকাল হলে পুরো ফ্লোটা দেখা যাবে। এই পথ দিয়েই আমাদেরকে বোটিংয়ের জন্য যেতে হবে। তো চলুন, ওই যে দূরে বোটগুলো দেখতে পাচ্ছেন, ওই বোট করে আমরা এই জলপ্রপাতের ঠিক সামনে যাবো। যেমন দেখুন ওইখানে গেছে ওরা। তো চলুন আমরাও যাই। আমি একবার সামনে থেকে আপনাকে রেট চার্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা এই চার্ট অনুযায়ী এখানে বোট ভাড়া নিতে পারেন। 10 মিনিট, সবই 10 মিনিটের জন্য ভাড়া হয়। এখানে নৌকা বিহারের জন্য প্রত্যেক জনের 50 টাকা করে টিকিট লাগে। আমরা বোটের ওপর বসে পড়েছি, এই আমাদের বোট। আর বোট আমাদেরকে নিয়ে যাবে ওই নায়াগ্রা জলপ্রপাতের ঠিক সামনে। নায়াগ্রা মানে হচ্ছে এই চিত্রকূট জলপ্রপাত যেটা, সেটাই ভারতবর্ষের নায়াগ্রা জলপ্রপাত।
স্বাদ পুরো মুখে এসে লাগছে আমাদের, সব ঢুকে যাচ্ছে। অসাধারণ অসাধারণ, ওপরটা দেখো, ওপরটা দেখো, না না ওই আমি কোনটা হাত দেয় রাখে দাও। এই বোর্ডিংটা অতি অবশ্যই করবে, এই বোর্ডিংটা অতি অবশ্যই করবে। 50 টাকার বিনিময়ে লাইফে যা দেখতে পাবে, অসাধারণ অসাধারণ অসাধারণ। দারুণ দারুণ অসাধারণ অসাধারণ। গলা এই জায়গাটাকে আর কোনো এডিটিং বা কাট করতে ইচ্ছা করলো না, ইচ্ছা করলো আপনাদের কাছে তুলে ধরি আমাদের সেই অভিজ্ঞতার কথা, যে অভিজ্ঞতা আমরা এই স্রোতের সামনে বোটের চড়ে করেছিলাম। এক অসাধারণ অভিজ্ঞতা নিয়ে ফিরে আসছে এই চিত্রকূট জলপ্রপাতের সামনে থেকে। আপনারা যখন আসবেন এই চিত্রকূট জলপ্রপাত দেখতে, তখন অতি অবশ্যই এই বোটিং করবেন, এটা যেন কোনোভাবেই মিস না হয়, তাহলে এই জলপ্রপাত ঘোরা অসম্পূর্ণ থেকে যাবে। এবার আমরা দেখতে চলে এসেছি তান্দাঘুমার ওয়াটারফলস। এখানেও ইন্দ্রাবতী নদী প্রায় 100 ফিট ওপর থেকে ঝরে পড়ছে তার জলধারা নিয়ে। এই হলো তান্দাঘুমার এই দেখুন, ওয়াটারফলস। ওইখান থেকে জলটা এসে এখান থেকে এই খাদ দিয়ে নিচে নেমে যাচ্ছে। শীতকাল বলে প্রায় সব ওয়াটারফলসই জলের প্রবাহ অনেক কম। সবচাইতে ভালো সময় হচ্ছে বর্ষাকাল, যেখানে আমরা এই ওয়াটারফলসকে চারিপাশের থেকে বয়ে যেতে দেখতে পাই। জগদলপুরের আরেকটি উল্লেখযোগ্য এবং দর্শনীয় স্থান হচ্ছে এই নারায়ণপাল টেম্পল। 11 খ্রিস্টাব্দে তখনকার শাসক চান্ডাক নাগাওয়া মাসি এই মন্দির প্রতিষ্ঠিত করেন। তো অতীতে এখানে মহাদেবের পুজো হলেও বর্তমানে এখানে নারায়ণ বিরাজমান। এই মন্দিরে এখন নারায়ণী পুজো হয় এবং এইটি এখানকার সবচাইতে পুরনো মন্দির। একটি মাত্র বড় পাথরকে কেটে এই মন্দির তৈরি করা হয়। গুড মর্নিং ফ্রেন্ডস, বাই কার আমরা পৌঁছে গেছি এখন দন্তেশ্বরী মাতার মন্দির। এই পথ দিয়ে দন্তেশ্বরী মাতার মন্দিরে যেতে হয়। সতীর 51টা পিঠের মধ্যে এখানে মায়ের দাঁত পড়েছিল, তাই এখানে মা দন্তেশ্বরী মাতা নামে পূজিত। ঢুকতেই ঠিক সামনে মহাদেবকে দর্শন করে নিলাম আমরা। এই হলো মাতা দন্তেশ্বরী মা, শ্রী শ্রী 1008 মা দন্তেশ্বরী মাতাজি।
আমরা দর্শন করে নিলাম আজকে মা দন্তেশ্বরী মাতার মন্দিরে। তো কেমন লাগলো মন্দির দর্শন অতি অবশ্যই জানাবেন। আমরা এখন তীরথগড়ের ওয়াটারফলসে প্রবেশ করছি। এইখানে এই ফলসটা বিখ্যাত জগদলপুরে। তো দেখুন চারিপাশের নাজারা, কত বাদল। আর এই যাচ্ছে আমাদের গাড়ি ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে। আমরা এইমাত্র এসে পৌঁছেছি তীরথগড় ওয়াটারফলসে, জগদলপুরের লার্জেস্ট ওয়াটারফলস। প্রথমটা আমরা কালকে দেখেছিলাম, আর আজকে দেখতে এসেছি আমরা এই তীরথগড় ওয়াটারফল। এখান থেকে আমাদের যেতে হবে। তো দেখুন গাড়ি পার্কিং এর এখানে বিশাল বড় জায়গা আছে। গাড়ি পার্কিং করতে এখান থেকে 50 টাকা টিকিট লাগে। তো চলুন এই পথ দিয়ে আমাদের যেতে হবে ওয়াটারফলসের দিকে। এই ওয়াটারফল চলুন। এই যে তীরথগড় ওয়াটারফলস আপনারা দেখছেন, এই ওয়াটারফলসের 3খানা স্টেপ আছে। একটা স্টেপ ওপর যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, ঝর্ণাটা নামছে, তারপরে স্টেপ যেখান থেকে আমরা দ্বিতীয় স্টেপ হচ্ছে এটা। সামনে ঝর্ণা পড়ছে, চারিদিকে গাছগাছালি, জঙ্গল, আর তার মধ্যখানে আমরা কজন দাঁড়িয়ে আছি। এই হচ্ছে তীরথগড় ওয়াটারফলস, একটা অপূর্ব দৃশ্য। চলুন এইবার এখান থেকে ফেরা যাক। এইমাত্র আমরা প্রবেশ করেছি বালাজি টেম্পলে। মন্দির বিকেল 5টার সময় খোলে, তাই ঠাকুরের দর্শন আর আমাদের হয়ে ওঠে। এই হচ্ছে বালাজি টেম্পল। বিকেল 5টার সময় এই মন্দির আবার ওপেন হয়। এইবারে আমাদের গন্তব্য ছিল বাস্তর প্যালেস। এই গেট দিয়ে ঢুকতে সামনে আমরা দন্তেশ্বরী মায়ের একটি মন্দির দেখতে পেলাম। মাকে দর্শন করে আমরা এগিয়ে চললাম বাস্তর প্যালেসের দিকে। এখানে এসে আগে নাম এন্ট্রি করতে হবে, ঠিক ওই জায়গাটা। এই যে এই জায়গাটাতে এসে আগে নাম এন্ট্রি করতে হবে, আপনাদের ডিটেলস লিখতে হবে, কতজন এসছেন সব সম্বন্ধে। তারপরে আপনি বিস্তার প্যালেসে যেতে পারবেন। আগেকার দিনে রাজরানীরা এখানে থাকতো, আর সেই রাজার দরবারে আমরা প্রবেশ করছি। এই প্যালেসের রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের উপর। 25/3/1966। এই যে ছবিটা দেখছেন আপনারা, এই যে ছবিটা হচ্ছে মহারাজা বাস্তারের। এই এত ছোট বয়সে তিনি মহারাজা হয়েছিলেন, ইংরেজ সরকার ওনাকে রাজা করেছিলেন এখানকার। বাস্তার প্যালেসকে দেখে এইবার আমরা চলে যাব আমাদের হোটেলের দিকে। জগদলপুরের এই দুদিনের ট্যুর আজ এখানেই সমাপ্ত। মহারাজার প্যালেস থেকে বেরিয়ে এবার আমরা চলেছি আমাদের প্যালেসে, মানে আমরা যে জগদলপুরে হোটেলে আছি সেই হোটেলের উদ্দেশ্যে। আর জগদলপুরের আজকে টোটাল সাইট সিন কমপ্লিট করে আমরা ফিরে যাচ্ছি। তো আমাদের এই দুদিনের জগদলপুরের যে ভিডিওটা আপনারা দেখলেন, কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন লাগলো অতি অবশ্যই বলবেন। আজকের ভিডিওটা এখানেই এন্ড। কালকে সকালবেলা আমরা ফিরে যাব সম্বলেশ্বরী এক্সপ্রেস করে হাওড়ার পথে। তো সেই ভিডিও আসবে পরের পর্বে। তো আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে জানাই আজকের মতো গুড নাইট। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওয়ে খুব তাড়াতাড়ি। বাই বাই, টাটা। আজকে জগদলপুরে আমাদের যে
ড্রাইভার দাদার সঙ্গে আমরা ঘুরেছি, সেই ড্রাইভার দাদার সঙ্গে আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। नमस्कार सर, मेरा नाम विक्रम भारती है। मैं ट्रैवल्स का काम करता हूँ जगदलपुर छत्तीसगढ़ में। हमारे यहाँ जगदलपुर छत्तीसगढ़ में बहुत सारे वाटरफॉल है, जैसे चित्रकूट वाटरफॉल्स है, तीरथगढ़ वाटरफॉल्स है, तामड़गुमड़ वाटरफॉल्स है, बेंद्रीगुमड़ वाटरफॉल्स है, अन्य बहुत सारे वाटरफॉल्स है। এই দাদার স্করপিও গাড়িতে আমরা দুদিনে খুব সুন্দর ঘুরেছিলাম। দাদার ব্যবহারও খুব ভালো। আমাদের কাছ থেকে টোটাল 6,500 টাকা নিয়েছিল এই ট্যুরের জন্য। আমি ট্যুরের টোটাল খরচা এবং ঘোরার টোটাল খরচা এই স্ক্রিনে দিয়ে দিলাম। আর যদি আপনাদের ভালো লাগে তো আপনারা এই ড্রাইভার দাদার সঙ্গে ঘুরতে পারেন। এনার নাম্বারও আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে আমরা এই অতিথি হোটেলে ছিলাম দুদিন। আমাদের রুম ট্যারিফ নিয়েছিল এসি ডিলাক্স রুম 1100 টাকা এবং স্ট্যান্ডার্ড রুম 800 টাকা প্লাস জিএসটি। এটা এদের ফিক্সড রেট, যখনই আপনারা আসেন না কেন এই রেটেই আপনারা এখানে রুম পাবেন। আমরা এখন হোটেল অতিথির রুমের রিভিউটা আপনাকে করিয়ে দিচ্ছি। আছে একটা কভার্ড আছে, বেশ বড় কভার্ড, ডয়ার দেয়া আছে। এখানে সুন্দর দুটো দেয়ালে পেন্ট লাগানো আছে, পাখা আছে। আর বাথরুমটা দেখিয়ে দিই, এখানে বেসিন আছে, এখানে গরম ঠান্ডা জলের কল আছে, লেখা আছে হট ওয়াটার, বালতি আছে, মগ আছে, আর এটা ওয়েস্টার্ন কোমর আছে। এখানে রুমের রিভিউ করে দিচ্ছি। সব রুমগুলো 4টে শোপিস আছে, ঢুকতেই 3 জন শোয়া যাবে। এই হোটেল নিয়ে আমার একটি আলাদা ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আছে এখানে হট ওয়াটার, কোল্ড ওয়াটারে কল আছে, শাওয়ার আছে, কোমোড আছে আর হ্যান্ড শাওয়ার আছে। এই ট্যুরের খরচার আইডিয়া একটি আমি আপনাদের দিয়ে দিলাম, আপনাদের কাজে আসতে পারে।